তো বন্ধুরা, নৌ পরিবহন অধিদপ্তরে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা নারী ও পুরুষ উভয়ই এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন। আমি মূল ভিডিও শুরু করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের কি কাগজপত্র দরকার, সবকিছু ইন ডিটেইলস এখানে জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তরে নিবন্ধিত অস্থায়ী শূন্য পদসমূহে এভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিবন্ধিত শর্ত সাপেক্ষে অনলাইনে ফরম পূরণ ও আবেদন আহ্বান করা হচ্ছে। তো প্রথমেই রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ৯৩০০ থেকে ২২,৪৯০। এটি গ্রেড ১৬। পদের সংখ্যা ৩টি। বয়স সীমা বলেছে অনূর্ধ্ব ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা ২০ এবং ইংরেজিতে ২০ চেয়েছে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম। তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপর রয়েছে ডাটা কন্ট্রোল অপারেটর, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০। এখানেও গ্রেড ১৬। এখানে পদের সংখ্যা রয়েছে একটি মাত্র এবং বয়স চেয়েছে অনূর্ধ্ব ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঠিক উপরের মতোই নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, নবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, চট্টগ্রাম প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে। ৩ নম্বরে রয়েছে অফিস সহায়ক, ৮,২৫০ থেকে ২০,০০০ ১০ টাকা। এখানে গ্রেড ২০, পদের সংখ্যা ১৩ জন। এখানে চেয়েছে বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। উপরের মতোই সেম জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেই আবেদন কবে শুরু হবে। অনলাইনে মাধ্যমে আবেদন শুরু হবে ২৯/৪/২০২৪ থেকে এবং আবেদন শেষ হবে ২৮/৫/২০২৪। এখানে বয়সের কথা বলা হয়েছে। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ২৮/৫/২০২৪ খ্রিস্টাব্দে তাই বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উক্ত তারিখ অনুসারে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের জন্য বলা হয়েছে ৩০০/৩০০ পিক্সেলের এবং প্রার্থীর স্বাক্ষর ৩০০/৮০ পিক্সেলের স্বাক্ষর এবং ছবি দরকার হবে এবং ছবিটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এর কথা বলা হয়েছে অনলাইনের মাধ্যমে যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন করে প্রদত্ত তথ্যাদি নিশ্চিত করে আবেদন দাখিল করার পর আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সম্বলিত আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। ফি জমা দিতে হবে। আবেদনকারী চাইলে আবেদন দাখিলের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে মেনু হতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে। আবেদনের জন্য গ্রেড ১৩ হতে ১৬ পর্যন্ত ২০০ টাকা এবং গ্রেড ১৭ থেকে ২০ পর্যন্ত ১০০ টাকা। এর সাথে আবেদন অনলাইন সার্ভিস চার্জ ফি বাবদ ১০% হারে টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে আবেদন সম্পূর্ণ করলে ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনটি গৃহীত হবে না। অর্থাৎ আবেদন শেষে আপনাকে ফি প্রদান করার পরেই আপনার আবেদনটি 100% কমপ্লিট হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওটি দেখার জন্য।
আমার চ্যানেলটি যেহেতু জব সকল ভিডিও করে থাকি, তাই যারা জব প্রার্থী আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং ডেইলি জবের যে আপডেট নিউজগুলো আছে সেগুলো জানার জন্য আমার চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।